ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার রাতে মৌনী অমাবস্যা উপলক্ষে পবিত্র স্থানের জন্য নদী তীরে জড়ো হন লাখ লাখ মানুষ। প্রচণ্ড ভিড়ে সামনে এগোতে না পেরে ব্যারিকেড ভেঙে পায়ের নিচে চাপা পড়ে হতাহতের এই ঘটনা ঘটে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভোরের আলো ফোটার আগেই লাখ লাখ ভক্ত কাঁধে কাঁধ মিলিয়ে পবিত্র স্নান করতে জড়ো হন সেখানে। এ সময় প্রচণ্ড ভিড়ে ঠেলাঠেলিতে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে যাওয়ার চেষ্টা করেন পুণ্যার্থীরা। সেই ভিড়ে চাপা পড়েন অনেকে। মঙ্গলবার ওই ঘটনা ঘটেছে মূলত সঙ্গম নজে। সঙ্গম নজ বলতে সাধারণত সেই স্থানকে বোঝায় যেখানে প্রয়াগরাজ শহরে ৩টি নদী গঙ্গা, যমুনা এবং সরস্বতী মিলিত হয়েছে। এসব নদীকে হিন্দু ধর্মবিশ্বাসীরা পবিত্র বলে মনে করেন। ৩ নদীর এই সঙ্গম নজেই কুম্ভ মেলার প্রধান স্থান। এই সঙ্গম নজ প্রয়াগরাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্নানস্থল। এই স্থানটি হিন্দু সাধুদের স্নানের জন্য নির্দিষ্ট এবং এটি ভক্তদের কাছেও অত্যন্ত প্রিয়, যেখানে প্রতি ঘন্টায় ২ লাখ মানুষ একসাথে স্নান করতে পারেন। পদদলিত হওয়ার পরের ভিডিও এবং ছবিতে দেখা গেছে ঘটনাস্থলে মানুষের জামা কাপড়, জুতা, কম্বল ছড়িয়ে ছিটিয়ে আছে এবং মানুষ বাঁচার জন্য এদিক ওদিক ছোটাছুটি করছে। এদিকে এ ঘটনায় দেশটির বিরোধী দলের নেতারা সরকারের কঠোর সমালোচনা করেছেন এবং অভিযোগ করেছেন যে অব্যবস্থাপনার কারণে কুম্ভ মেলা ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। কর্মকর্তারা জানান, ১০ কোটি লোকের সমাগম হওয়ার আশা করা হয়েছিল। এছাড়া ভারতীয় সময় সকাল ১০টা নাগাদ ৩,৬০,০০,০০০-এরও বেশি লোক ইতিমধ্যেই স্নান করে ফেলেছেন। ভক্ত অনুরাগীদেরকে সঙ্গম নজে স্নানের পরিবর্তে গঙ্গা ও যমুনা নদীর বিভিন্ন স্নানস্থলে স্নান করার আহ্বান জানায় কর্তৃপক্ষ। ছাই মেখে সাধু সন্ন্যাসীদের রঙিন শোভাযাত্রায় অংশগ্রহণের মধ্য দিয়ে সঙ্গম নজে স্নান করার রীতি রয়েছে। এর আগেও প্রয়াগরাজে পূর্বের এলাহাবাদে কুম্ভ মেলাকে কেন্দ্র করে দুর্ঘটনা ঘটেছিল। সর্বশেষ ২০১৩ সালে প্রয়াগরাজ রেলওয়ে স্টেশনে ৩০ জন তীর্থযাত্রী পদদলিত হয়ে মৃত্যুবরণ করেছিলেন। ফাহাদ শাহরিয়ার, বাংলা ফ্লো।